ইতিমধ্যেই কিন্তু আসলে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে বাসটি আপনারা দেখতে পাচ্ছেন লাইট জ্বালানো, যে বাসটি, সেই লাইট জ্বালানোর বাসটি কিন্তু আসলে ইতিমধ্যে তার যে 196 নম্বর যে বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই বাড়িটি কিন্তু আসলে এই বাড়ির সামনেই কিন্তু বাসটি নেওয়া হবে এবং সেই বাসটি কিন্তু ঘুরানো হচ্ছে। সেই বাসটি কিন্তু আসলে সেই বাসটি ঘুরানো হচ্ছে। সেই বাসটি কিন্তু আসলে ইতিমধ্যে এই যে আপনাদেরকে দেখানো হচ্ছে যে এই বাসটি কিন্তু ঘুরিয়ে তার যে ফিরোজার সামনে কিন্তু আসলে নিয়ে আসা হবে এবং গাড়িটি কিন্তু আসলে ইতিমধ্যেই তার বাড়ির সামনে কিন্তু এসে গেছে এবং তিনি কিন্তু আসলে নিরাপত্তা জোরদার কিন্তু আসলে দেখা যাচ্ছে, নিরাপত্তা জোরদার কিন্তু আসলে করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তার যেই সবার আগে বাংলাদেশ যে গাড়িটি, লাল বাসের যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যেই তার বাড়ির সামনে কিন্তু এসেছেন। তিনি কিন্তু আসলে ফিরে যায় তার যে বাসভবনটি, সেখানে কিন্তু তিনি যাবেন এবং তারেক রহমানের যে গাড়িটি আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু একটি উৎফুল্ল দেখা যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল বাহিনীর কিন্তু আসলে কড়া নিরাপত্তা কিন্তু আসলে জোরদার করা হচ্ছে। কোথায় যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আসলে তিনি কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু আসলে তার বাসায় কিন্তু হ্যাঁ এবং আমরা দেখতে পাচ্ছি যে তার যেই বাড়ির সামনে কিন্তু আসলে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান থেকে শুরু করে জুবাইদা রহমান, তারা কিন্তু ইতিমধ্যেই তার অপেক্ষা করছেন। স্বজনরা কিন্তু অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য। কিন্তু আসলে সেই মাহিন্দক্ষণ কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি তার যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু আসলে ঘুরিয়ে আনার চেষ্টা করছেন। সেই ঘুরিয়ে কিন্তু আসলে ইতিমধ্যেই তার যেই পরিবার তারা কিন্তু অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য। দীর্ঘ 17 বছর পর তিনি এসেছেন এই তার যে ফিরোজার যে বাসভবনটি, এখানে 196 নম্বর যে বাড়িটি এবং তার যেই পরিবারের সদস্যরা কিন্তু আসলে তার জন্য অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য। আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার মেয়ে জাইমা রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, তারা কিন্তু আসলে অপেক্ষা করছেন। পরিবারের সকল পরিবারবর্গ যারা রয়েছেন তারা কিন্তু আসলে অপেক্ষা করছেন তার যেই 196 নম্বর বাড়িটি, সেখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে তারা কিন্তু অপেক্ষা করছেন এবং গাড়িটি কিন্তু আসলে তার যেই গাড়িটি, সেই গাড়িতে কিন্তু তিনি এখনও বসে আছেন এবং সেই গাড়িটি কিন্তু আসলে সেই বাড়িটি কিন্তু গাড়িটি কিন্তু আসলে ঘুরিয়ে তার যে বাসভবনের সামনে কিন্তু আসলে নিয়ে আসা হচ্ছে। তারেক রহমান কিন্তু তিনি কিন্তু সামনেই বসে আছেন। আপনারা দেখছেন যে তিনি সামনেই বসে আছেন তিনি কিন্তু সামনেই বসে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি গাড়ি থেকে নামছেন, আমার ব্যাগ নিয়ে প্রবেশ করছেন গাড়ি থেকে। সেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু যাচ্ছেন তার বাড়ির ভিতরে, কিন্তু আসলে তিনি এই মুহূর্তে কিন্তু যাবেন এবং তার যে পরিবারবর্গ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে পরিবারবর্গ যারা রয়েছেন তারা কিন্তু তিনি তার জন্য অপেক্ষা করছেন এবং তার মেয়ে, তার স্ত্রী, সকলেই কিন্তু আসলে এই জায়গাতে কিন্তু আসলে তিনি তার জন্য অপেক্ষা করছেন এবং ইতিমধ্যে তিনি কিন্তু আসলে বাস থেকে নামবেন। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তার 196 নম্বর যে বাড়িটি ফিরোজাতে কিন্তু আসলে তারেক রহমান ইতিমধ্যেই তার বাসভবনে ফিরে এসেছেন। এভারকেয়ার থেকে কিন্তু আসলে তিনি এই বাসভবনে আসছেন, অপেক্ষা করছেন তার জন্য। ঠিক তারেক রহমানের যেই বাসভবনকে ঘিরে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর থেকে শুরু করে সকল নিরাপত্তা কিন্তু আসলে জোরদার করা হচ্ছে এবং নিরাপত্তা চাদরে ঢাকা রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল। তারেক রহমান কিন্তু আসলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার সঙ্গে এই বাস বহরে যারা এসেছেন তারা কিন্তু ইতিমধ্যে নামছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারেক রহমান নামবেন, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নিরাপত্তা যে জোরদার এবং তার মেয়ে কিন্তু আসলে জাইমা রহমান, তিনি কিন্তু ইতিমধ্যেই বের হয়েছেন এবং তার স্ত্রী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে বের হচ্ছেন।
আমরা দেখতে পাচ্ছি যে তারা ইতিমধ্যেই বাড়ির সামনে কিন্তু আসলে অপেক্ষা করছিলেন তারেক রহমানের জন্য, এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে তারেক রহমান ইতিমধ্যেই গাড়ি থেকে নামবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে গাড়ি থেকে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, নিরাপত্তা কর্মীরা কিন্তু আসলে তাকে প্রোটোকল দিয়ে কিন্তু আসলে বের করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে তার সঙ্গে যারা ছিলেন পরিবারবর্গ তারা কিন্তু আসলে নামছেন গাড়ি থেকে। তাকে কিন্তু আসলে তার যে বাসভবনে নেওয়ার জন্য কিন্তু আসলে তাকে নেওয়ার জন্য কিন্তু আসলে তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু আসলে বের হবেন গাড়ি থেকে। আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোথাও যেন কোনো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, এবং সকল পক্ষ থেকে কিন্তু আসলে কিন্তু সরকারের পক্ষ থেকেও কিন্তু আসলে নেওয়া হয়েছে। এই বাসভবনের সামনে যে গাড়ি থেকে তিনি কিন্তু আসলে ইতিমধ্যে নামবেন, এবং আমরা কিছুক্ষণ আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। তারেক রহমান তিনি ইতিমধ্যেই ইতিমধ্যেই গাড়ি থেকে নামলেন, এবং তিনি পরিবারের সঙ্গে দেখা করবেন। তাকে গাড়ি থেকে নেমে পরিবারের সদস্যদের সঙ্গে এবং ফিরোজায় সকল কার্যক্রম কিন্তু আসলে ইতিমধ্যেই শেষ করলেন, এবং সারাদিনের যে কর্মসূচি, তার যে স্বদেশ প্রত্যাবর্তনের যে দিনটি, তিনি কিন্তু গাড়ি থেকে কিছুক্ষণের মধ্যে এই বাসার ভিতরে কিন্তু আসলে প্রবেশ করলেন। আপনারা দেখছিলেন যে লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তিনি কিন্তু তিনি কিন্তু আসলে ভিতরে প্রবেশ করলেন, এবং ইতিমধ্যেই তিনি তার যেই আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং যে তার যে গাড়িটি এই ফিরোজার যে বাসভবনের সামনে কিন্তু এই মুহূর্তে তারেক রহমানের ভিতরে প্রবেশ করেছেন। পুরো এলাকায় কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে। তারা কিন্তু সারাদিনেই আসলে আজকে যেই নিরাপত্তা জোরদার সেটি কিন্তু আসলে তারা রেখেছেন, এবং পুরো এই বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে পুরোটাই কিন্তু আসলে মুড়িয়ে রাখা হয়েছে। এমনটাই কিন্তু আসলে আমরা দেখছিলাম। তারেক রহমানের যে গাড়িটি, সেই গাড়ি বহরে করে কিন্তু আসলে বিমানবন্দর থেকে তিনি 300 ফিট এবং এভারকেয়ার হসপিটালে তার মাকে দেখে কিন্তু আসলে এই মুহূর্তে তিনি ফিরোজায় প্রবেশ করেছেন। ফিরোজায় প্রবেশ করেছেন তার পরিবারবর্গ, তার জন্য কিন্তু আসলে অপেক্ষা করছিল। আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছিলাম, এবং তিনি হাত নাড়িয়ে কিন্তু আসলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ভিতরে প্রবেশ করেন, এবং 17 মিনিট কিন্তু তিনি যে বক্তব্যটি দেন, বক্তব্য দেওয়ার পরেই কিন্তু তিনি বলছিলেন যে তার মন বসে আছে এভারকেয়ার হসপিটালে, এবং এভারকেয়ার হসপিটাল থেকে কিন্তু আসলে তারেক রহমান তিনি আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের সাথে যারা এসেছেন নেতাকর্মীরা তারা কিন্তু আসলে এক এক করে ভিতরে প্রবেশ করছেন, এবং পরিবারবর্গ যারা জাইমা রহমান থেকে শুরু করে জুবাইদা রহমান তারা কিন্তু আসলে অপেক্ষা করছিলেন তারেক রহমানের জন্য কখন তিনি বাড়ি ফিরবেন। এবং ইতিমধ্যে আপনারা লাইভে দেখছিলেন তারা কিন্তু তার ফিরোজা বাসভবনের সামনে অপেক্ষা করছিলেন। সেই লাইভে কিন্তু ইত্তেফাকের লাইভে কিন্তু আপনারা দেখছিলেন তার যে গাড়িবহরটি, এই গাড়িবহরটি কিন্তু আসলে তার বাসার সামনেই কিন্তু রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আসলে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এই ফিরোজা বাসভবনের সামনে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইত্তেফাকের মাধ্যমে। আমরা যেখান থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে মতামত জানাতে পারেন। সঙ্গে রয়েছে আমি নাহিদ হাসান, এবং আপনারা দেখছেন যে ইত্তেফাকের মাধ্যমে দর্শক তার যে গাড়িটি সবার আগে বাংলাদেশ লেখা, এবং তারেক রহমান এবং তার বাবা এবং তার মা বেগম খালেদা জিয়া তারা কিন্তু আসলে এই ছবি আঁকানো এবং ধানের শীষের যে প্রতীক সেটি কিন্তু আসলে সামনে রাখা পিছনে এবং সামনে রাখা হয়েছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আসলে গাড়ির সামনে অবস্থান করছেন। তারেক রহমান কিছুক্ষণ আগেই কিন্তু আসলে বাড়িতে প্রবেশ করেছেন। তার পরিবারের যারা রয়েছে তারা কিন্তু আসলে অপেক্ষা করছিলেন, এবং তাকে কিন্তু আসলে তার পরিবারের পক্ষ থেকে কিন্তু আসলে তার মেয়ে এবং তার স্ত্রী এবং তার পরিবারবর্গ যারা রয়েছেন তারা কিন্তু আসলে তাকে ভিতরে নিয়ে গিয়েছেন, এবং তিনি কি আসলে ভিতরে প্রবেশ করেছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে আমরা যদি বলে রাখি ফিরোজা বাসভবনের সামনে
বেশ কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী থেকে সকল বাহিনী কিন্তু আসলে ইতিমধ্যেই তারা এই নিরাপত্তা চাদর মুড়িয়ে রাখা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্পেশাল যারা ফোর্স রয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা কিন্তু আসলে ইতিমধ্যেই দেখছেন যে ফিরোজার বাসভবনের সামনে কোথাও কোনো পরিস্থিতি সৃষ্টি হয় কিনা এবং বিশৃঙ্খলা কোথাও কি হয় কিনা সেটি কিন্তু আসলে তারা নজর দিচ্ছেন। এবং তিনি কিন্তু কয়েক মিনিট আগেই কিন্তু আসলে তিনি বাড়িতে প্রবেশ করেছেন। তার সাথে যে গাড়ি বহরে তার যেই লাকেজ থেকে শুরু করে যেই সকল বিষয়গুলো রয়েছিল সেটি কিন্তু আসলে ফিরোজার ভিতরে নেওয়া হচ্ছে। এবং যে গাড়ি বহরগুলো নিয়ে আসা হয়েছে সেই গাড়ি বহরগুলো ইতিমধ্যে গাড়ি থেকে কিন্তু আসলে বের করে কিন্তু তার মালামালগুলোকে আসলে ভিতরে প্রবেশ করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমরা আপনাদেরকে সাথে যুক্ত রয়েছে। আমি নাহিদ হাসান। ইত্তেফাকের মাধ্যমে আপনারা সকল খবর কিন্তু আসলে আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি তারেক রহমান কালকেই যে আগামীকাল তার যে কর্মসূচি দিয়েছে তিনি তার বাবার কবর জিয়ারত করতে যাবেন, সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন এবং 26শে ডিসেম্বর কিন্তু তার এই কর্মসূচি এখানে কিন্তু আসলে সমাপ্ত। এরপরে কিন্তু 27শে ডিসেম্বর তিনি কিন্তু কর্মসূচি দিয়েছেন তার যেই দলের পক্ষ থেকে এনআইডি কার্ড থেকে শুরু করে এনআইডি কার্ডের যে রেজিস্ট্রেশন সেটি কিন্তু করা হবে এবং তারপরেই শরীফ ওসমান হাদির তার কবর জিয়ারত করবেন এবং তারপরেই কিন্তু আসলে যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে যাবেন। এবং এই কর্মসূচির পরে কিন্তু আসলে 28শে ডিসেম্বরের যে কর্মসূচি সেটি কিন্তু আসলে এখন অবধি কিন্তু আসলে দলের পক্ষ থেকে জানানো হয়নি। এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি পরবর্তী যে কর্মসূচি তারেক রহমানের সেই কর্মসূচি কিন্তু আসলে জানানো হবে গণমাধ্যমে। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে তার যে ফিরোজার যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের সামনে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বিএনপির নেতারা অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এই জায়গাটিতে অবস্থান করছেন এবং বিজিবি থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা একটু কথা বলবো তারেক রহমান একটু আমরা তারেক রহমান গণমাধ্যমকে আসলে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আমরা একটু আমরা কথা বলছি আসলে তারেক রহমান তিনি গণমাধ্যম কর্মীকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সেই কৃতজ্ঞতা কিন্তু আসলে তিনি কিন্তু আসলে জানিয়েছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাসপাতাল থেকে বাসায় এসে গাড়ি থেকে নেমে উপস্থিত যারা ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য সদস্য নেতৃবৃন্দ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। সকাল থেকে আপনারা অনেক কষ্ট করেছেন, ধৈর্য ধরেছেন, আমার জন্য আপনারা দেশবাসীর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের কাছে দোয়া চেয়েছেন। তিনিও দোয়া চেয়েছেন এবং তাদের জন্য তিনি দোয়া করেছেন। ধন্যবাদ। বিএনপির মিডিয়া সেলের যিনি শাহরুল কবির তিনি কিন্তু আসলে বললেন যে তারেক রহমানের যেই বাড়িটিকে তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং তিনি গণমাধ্যম কর্মীকে কৃতজ্ঞতা জানিয়েছেন এমনটা কিন্তু আসলে তিনি আমাদেরকে জানালেন এবং সেই মেসেজটি কিন্তু আসলে তিনি জানালেন। এবং তার যে সেই বাসভবনের সামনে কিন্তু আসলে 196 নম্বর যে বাড়িটি এই বাড়িটির সামনে কিন্তু বেশ নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং এই গাড়িটিতে কিন্তু আসলে তিনি রয়েছেন। তিনি তার যে বাসভবনের ভিতরে তিনি কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছেন। গণমাধ্যমকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদেরকেও কিন্তু আসলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সকল বিষয় কিন্তু আসলে তিনি কিন্তু বলছিলেন। এবং দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যেই ফিরোজা যে বাসভবনটি তারেক রহমানের এই বাসভবনের সামনে থেকে আমি নাহিদ হাসান আপনাদেরকে জানাচ্ছিলাম সর্বশেষ পরিস্থিতি। এবং তারেক রহমান তিনি কিন্তু ইতিমধ্যেই বাড়িতে প্রবেশ করেছেন, তার পরিবারবর্গ যারা রয়েছেন তারা কিন্তু
অপেক্ষা করছিলেন তারেক রহমানের জন্য। তিনি কিন্তু এরপরেই কিন্তু আসলে তার পরিবারবর্গ তাকে গাড়ি থেকে নেমে তার ভিতরে প্রবেশ করিয়ে নিয়ে গিয়েছেন এবং সেখানে পরিবারের সঙ্গে সবার সঙ্গে কথা বলছেন। এই বিষয়টি কিন্তু আসলে বলছেন এবং মিডিয়া সেলের যিনি দায়িত্বপ্রাপ্ত বিএনপির পক্ষ থেকে যিনি মিডিয়া সেলের দায়িত্ব রয়েছেন শাহরুল কবির খান, তিনি কিন্তু আসলে বলছিলেন যে তারেক রহমান গণমাধ্যমকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সেই বিষয়টি কিন্তু আসলে তিনি আমাদেরকে জানালেন এবং সর্বশেষ পরিস্থিতি কিন্তু আসলে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখছেন তারেক রহমানের যেই গাড়িটি সবার আগে বাংলাদেশ লেখা, সেই গাড়িটি থেকে কিন্তু সে তারেক রহমান আজকে সারাদিন তিনি 300 ফিট থেকে শুরু করে এভারকেয়ার হসপিটাল এবং সর্বশেষ তার বাসভবন ফিরোজায় এসে তিনি কিন্তু আসলে শেষ করলেন এবং শেষ করে কিন্তু আসলে তিনি বাড়িতে তিনি ভিতরে প্রবেশ করেছেন। তার পরিবারবর্গ যারা রয়েছেন তারাও কিন্তু আসলে তার জন্য অপেক্ষা করছিলেন, সারাদিনে অপেক্ষা করছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি তার বাড়ির সামনে কিন্তু ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল নিরাপত্তা বাহিনী কিন্তু আসলে ইতিমধ্যেই তারা দাঁড়িয়েছেন। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে তারেক রহমান তিনি দীর্ঘ 17 বছর পর তিনি কিন্তু দেশে ফিরেছেন এবং তার যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিনটি, এই দিনটিকে ঘিরে কিন্তু একটি ইতিহাস তৈরি হয়েছে এবং তিনি বলছিলেন তার একটি প্ল্যান রয়েছে বাংলাদেশকে নিয়ে এবং তিনি এরপরেই কিন্তু আসলে তিনি এভারকেয়ার হসপিটালে এসেছেন এবং এভারকেয়ার হসপিটাল থেকে কিন্তু সোজা তিনি তার যে বাসভবন সেই ফিরোজা 196 নম্বর যে বাড়িটি, সেই বাড়ি থেকে তিনি এসেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল বাহিনী কিন্তু নিরাপত্তা জোরদার করছেন। সেই জোরদার কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং দর্শক আমরা আবারও আপনাদেরকে ইত্তেফাকের মাধ্যমে লাইভে যুক্ত হব এবং সঙ্গে রয়েছে আমি নাহিদ হাসান। আমরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে মতামত জানাতে পারেন।